দেখো, ইনারশিয়া বা জাড্ডো এটা জানার আগে একটা ছোট কনসেপ্ট জানবো। সেটা হচ্ছে মোশন বা গতি। ঠিক আছে, এই জিনিসটা কি অ্যাকচুয়ালি ফিজিক্সের ভাষায়। তো এটার মানে হচ্ছে আহ, তোমার যে পজিশনটা, তুমি যে পজিশনে দাঁড়িয়ে আছো সেটা চেঞ্জ, মানে চেঞ্জ ইন পজিশন। কিন্তু ওই যে পজিশনটা চেঞ্জ হবে অন্য কোনো জিনিসের সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু সামথিং। মানে মনে করো তুমি এটা গাছ আছে, এখানে একটা গাছ, ঠিক আছে, আর তুমি এটা এখান থেকে এই জায়গাটায় চলে এলে, বুঝলে, এখান থেকে এই জায়গাটায় চলে এলে। তো গাছের সাপেক্ষে তোমার গতিটা এদিক থেকে এদিকে চলে গেল। তোমার একটা যে পজিশনটা চেঞ্জ হলো এর সাপেক্ষে, ঠিক আছে, এই গাছটার সাপেক্ষে। তো এটাকেই বলে মোশন। মানে তোমার কোনো জিনিসের কোনো বস্তুর সাপেক্ষে তোমার যে জায়গাটার পরিবর্তন হওয়া, পজিশনটার পরিবর্তন, এটাকে বলে মোশন। যেমন তুমি যখন বাসে যাও, ঠিক আছে, বাসে যাও, তুমি বাসের ভেতরে থাকো, ঠিক আছে, তোমার মনেই হয় না যে তুমি মোশনে আছো, তুমি যাচ্ছ, কিন্তু তোমার মোশন হচ্ছে কার সাপেক্ষে? না, যে বাসের আশপাশে যে গাছগুলো আছে, যে গাছগুলো আছে, এই গাছগুলোর সাপেক্ষে তোমার গতি হচ্ছে। কারণ তুমি এই গাছগুলো এমন মনে হচ্ছে যেন জানলা দিয়ে দেখবে, যে মনে হবে যেন গাছগুলোকে তুমি ছেড়ে আসছো, ঠিক আছে, বাসের ভেতরে। তো এটাই হচ্ছে মোশন, যে কোনো বস্তুর সাপেক্ষে তোমার বেগ, বুঝলে, গতিবেগ, মানে সরি গতি, মানে একটা সরি কোন তোমার পজিশনের চেঞ্জ। তো এইটা বাসের মধ্যে হচ্ছে এরম, ঠিক আছে, এই গাছপালার সাপেক্ষে তোমার পরিবর্তন পজিশনের। এবার তোমার যেটা ইনারশিয়া বা জাড্ডো, সেটা কি? তো সেটা হচ্ছে কোনো বস্তু, ঠিক আছে, কোনো বস্তুর নিজের নিজের সরি হ্যাঁ, নিজের পরিবর্তনকে বাধা দেওয়ার একটা যে কোয়ালিটি থাকে ওর মধ্যে, বাধা দেওয়ার যে কোয়ালিটি, ঠিক আছে, ওর যে পরিবর্তন হবে সেটার যে বাধা দেবে সেটার কোয়ালিটিটা, ওটাই হচ্ছে ইনারশিয়া বা জাড্ডো। ঠিক আছে, তো আমরা ডিটেলসে জানবো। ইনারশিয়া একটা ছোট কনসেপ্ট, কিন্তু এটা বুঝতে একটু গভীরে যেতে হবে। তো কোনো বস্তু নিজের পরিবর্তন মানে কি? তো কোনো বস্তু আছে, এখানে শুধু স্থির আর চলমান বস্তুর কথা বলা হবে। মানে এই যে নিজের পরিবর্তনকে বাধা দেওয়া, মানে স্থির বস্তু সবসময় স্থিরেই থাকতে চাইবে, ঠিক আছে, যেমন স্থির, আর একজন দৌড়াচ্ছে মনে করো, স্থির, আর এটা গতি, ঠিক আছে, মানে চলমান। তো এই যে স্থির থেকে চলমানে যাওয়া, এটা একটা পরিবর্তন, তাই তো? তুমি এতক্ষণ থেমেছিলে, কিন্তু তখন তুমি দৌড়েতে থাকছো বা চলতে থাকছো। তো এই যে পরিবর্তন, যে তুমি স্থির থেকে গতিতে যাবে, এই পরিবর্তনটাকে একজন বাধা দেয়, সেটাকে বলে ইনারশিয়া। ঠিক আছে, মানে এই যে পরিবর্তনকে বাধা দেওয়ার যে কোয়ালিটিটা, এটাই হচ্ছে ইনারশিয়া। মানে একটা দেখো, স্থির বস্তু স্থির বস্তু সবসময় স্থিরেই থাকতে চাইবে, ঠিক আছে, আর চলমান বস্তু সবসময় চলমানই থাকতে চাইবে, ঠিক আছে। এবার এই যে চেঞ্জ না হওয়ার কোয়ালিটিটা, সেটাই হচ্ছে ইনারশিয়া। তো স্থির থেকে যখন, মনে করো তুমি সকালে ওঠো, ওঠার পরে কি তোমার দেখবে খুব অলস ফিল হয়, ঠিক আছে, তো তুমি এতক্ষণ স্থির থাকো, তোমার মনে হয় যে আমি বেডেই পড়ে থাকি, কিন্তু তোমাকে উঠতে হবে, তাই তো, সকালে। তো তুমি এটা থেকে চলমান হতে, মানে এই অলসতাটাকে কাটাতে খুব তোমাকে কষ্ট করতে হয়, এফর্ট দিতে হয়, ঠিক আছে। এর জন্য দেখবে সকালে ওঠার সময় আমরা খুব কষ্ট করে উঠি ঘুম থেকে, ঠিক আছে, বেড থেকে। আমরা মনে হয় যে সবসময় বেডেই পড়ে থাকি, কিন্তু যেহেতু সকাল হয়েছে তো উঠতেই হবে, কাজ করতে হবে, তো খুব একদম নিজেকে এফোর্ট দিয়ে পুরো শরীরটাকে টেনে করে আমরা উঠি। তো এই যে পরিবর্তন হচ্ছে, ঘুম থেকে ঘুমিয়েছিলে তারপর উঠে যাচ্ছ, এই যে পরিবর্তনটা হচ্ছে তুমি নিজের মধ্যে নিয়ে আসছো, এটা খুব কষ্ট হচ্ছে। তো এই যে তোমার যে কোয়ালিটি একটা, মানে যে
কোয়ালিটি একটা আসছে আমাদের মধ্যে যে না আমি আর উঠবই না, মানে ওই যে কোয়ালিটিটাকে মানতেই চাইছি, মানে আমি চেঞ্জ হতে চাইছি না, আমার চেঞ্জ হতে ভাল লাগে না, আমি শুয়ে থাকতেই চাইছি, আমি উঠতে চাইছি না, বুঝলে? এই যে চেঞ্জ না হওয়ার একটা ইচ্ছে, সেটাই হচ্ছে ইনার্শিয়া। মানে আমি সারাদিন ঘুমোতেই চাইছি, বুঝলে, আমি সারাদিন ঘুমোতেই চাইছি, আমি উঠতে চাইছি না, বুঝলে? তো এই যে একটা বোঝা যাচ্ছে ওটার ইয়েটা, যে ইচ্ছাটা, সেটাই হচ্ছে ইনার্শিয়া। একটা উদাহরণ দিচ্ছি, যেমন বাস বাস চলছে ফুল স্পিডে। এবার ফুল স্পিডে বাস চলছে, তার মানে দেখো আমি এখানে উদাহরণ দিয়েছি, তোমার মধ্যে একটা মোশন আছে কোনো বাইরের বস্তু সাপেক্ষে, যেমন এখানে গাছপালা আছে, তো এই বস্তু সাপেক্ষে তোমার মোশন আছে, যেহেতু গাড়িটাও চলছে, ঠিক আছে? এবার দেখবে এই গাড়িটা, বাসটা, ঠিক আছে, যদি হঠাৎ ব্রেক দেয়, তো যখন ব্রেক দেয় তুমি দেখবে হঠাৎ করে তো তুমি সামনের দিকে ছিটকে যাও, তাই তো? এরম হয় তো, তোমার সামনে যে থাকে তাকে ধাক্কা মেরে দাও, ঠিক আছে? তো এই যে সামনের দিকে কেন ছিটকে গেলে তুমি? এইবার হচ্ছে আসল ইনার্শিয়ার কনসেপ্টটা দেখো। তুমি এরম দাঁড়িয়েছিলে বাসের ভেতরে, ইমাজিন করো বাসের ভেতরে, ঠিক আছে? তো বাসের ভেতরে দাঁড়িয়ে আছো, বাস যেই ব্রেক দিল, তোমার মধ্যে যে মোশনটা ক্রিয়েট হয়েছিল, একটা মোশন তৈরি হয়েছিল, ওই মোশনটা থেমে গেল, ঠিক আছে? কিন্তু তুমি থেমে গেল মানে কি, থামানো হলো, কিন্তু তোমার মধ্যে একটা কোয়ালিটি আছে যে তুমি মোশনেই থাকতে চাইছো, ঠিক আছে? তো তুমি স্থির থাকতে চাইছো না, যেহেতু তোমাকে স্থিরে আনা হয়েছে ব্রেক মেরে, হ্যাঁ, তো তুমি মোশনে মানে গতি থেকে স্থিরে আনবার চেষ্টা হচ্ছে তোমায়, কারণ বাসের মধ্যে ব্রেক মারা হয়েছে, তো তোমাকেও থামতে হবে। কিন্তু তোমার মধ্যে একটা কোয়ালিটি আছে যে তুমি গতিতে আছো, যেহেতু মোশনে আছো বাসের ভেতরেও, তো তুমি গতিতেই থাকতে চাইবে, ঠিক আছে? ওই যে গতিতেই থাকতে চাওয়া, মানে এই যে পরিবর্তনটা, এই গতি থেকে স্থির যে পরিবর্তনটা, এটাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না। এই অ্যাকসেপ্ট করতে না পারার যে ইচ্ছেটা, মানে তুমি গতিতেই থাকতে চাইছো, এটাই হচ্ছে ইনার্শিয়া। তো তুমি কি করবে না, আগের দিকে ছিটকে যাবে, মানে আরও তুমি মোশনেই থাকতে চাইবে। তোমাকে ব্রেক মারা হয়েছে, তোমাকে থামানো হয়েছে, কিন্তু তবুও তুমি সামনের দিকে ছিটকে যাবে। কেন? কারণ তোমার এটা কোয়ালিটি, মানে ইনার্শিয়ার এটা কোয়ালিটি যে বস্তু যেতেই, মানে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই থাকতে চাইবে। এর জন্য তুমি একটু হেলে যাও, এই আগের দিকে ছিটকে যাও, মানে এগিয়ে মোশনেই থাকতে যাও, ঠিক আছে? এতক্ষণ মোশনে ছিলে গাড়ির ভেতরে, কিন্তু যেই বাস ব্রেক মারলো, তোমাকেও থামানো হলো জোর করে, কিন্তু তুমি হঠাৎ করে থামলে না। তোমার যেহেতু মধ্যে একটা কোয়ালিটি আছে যে যেহেতু চলমান বস্তু চলমানেই থাকবে, তো তুমি চলমানেই থাকতে চাইবে, এর জন্য তুমি সামনের দিকে ছিটকে যাও, বুঝলে? তুমি থেমে থাকতে চাইছো না। এবার ট্রেনের সাথেও সেম, না আগে এটা বলে দিই, হ্যাঁ, এটা হলো স্থির থেকে, গতি থেকে স্থিরে যাওয়া, ঠিক আছে? এবার স্থির থেকে গতিতে আসা, যেমন ধরো ট্রেন দাঁড়িয়ে আছে, এবার ট্রেন স্টার্ট হবে, ঠিক আছে? এতক্ষণ স্থির আছো, তুমি স্থির আছো, ঠিক আছে, স্থির আছো, স্টেশনে স্থির আছে ট্রেন। তো হঠাৎ করে ট্রেন চলতে শুরু করলো, তো কী হয়, তুমি যাবে এদিকে, ট্রেনটা এদিকে যাচ্ছে, কিন্তু তুমি দেখবে পিছন দিকে ছিটকে যাও, তাই তো? হঠাৎ করে। তো তার মানে এতক্ষণ স্থির আছো, তো তুমি স্থিরেই থাকতে চাইছো, গতিতে থাকতে চাইছো না, এর জন্য তুমি থেমে যাও, এই ছিটকে যাও পিছন দিকে, কারণ তুমি ওই একই অবস্থায় থাকতে চাও, স্থিরেই, গতিতে থাকতে চাইছো না। যেহেতু ট্রেনের মধ্যে গতি তৈরি হয়েছে, আর ট্রেনের ভেতরে যেহেতু তুমি আছো, তো তোমাকেও গতিতে চলতে হবে। এর জন্য স্থির থেকে হঠাৎ যখন গতিতে আসো, তুমি হঠাৎ মানে গতিতে যেতে চাইছো না, বুঝলে? ট্রেনের সাথে যেতে চাইছো না, কারণ তোমার ওটা কোয়ালিটি নয়, তুমি স্থিরেই থাকতে চাইছো। তো এই যে চেঞ্জটা, এই পরিবর্তনটা যখন তুমি অ্যাকসেপ্ট করতে পারো না, বুঝলে, এই স্থির থেকে গতিতে যাওয়ার, তখন তুমি পেছনের দিকে ছিটকে যাও। এটাই হচ্ছে ইনার্শিয়া বা জড়তা। এবার দেখো, তুমি দেখবে বাসে যখন দাঁড়িয়ে থাকো, বাসের মধ্যে তুমি দেখবে পুরো বডিটা তোমার সামনের দিকে ছিটকে যায় না, শুধু ওপরের ভাগটা, মানে শরীরের ওপরের ভাগটা শুধু, মানে এই ভাগটা শুধু সামনের দিকে ছিটকে যায়, কিন্তু পেছনের ভাগটা, এই নিচের ভাগটা যায় না। কেন? কারণ এই যে বাসের নিচে, এখানে ঘর্ষণ সব, মানে এমনভাবে খসখসে জায়গা থাকে, যেটার জন্য তোমার পায়ে ঘর্ষণ সৃষ্টি হয়। এর জন্য তুমি
আটকে দাও নিজের শরীরটাকে, কিন্তু তোমার যে এই ওপরের অংশটা এটাকে তুমি আটকাতে পারো না, এর জন্য শুধু ওপরের অংশটা ছিটকে যায়, ঠিক আছে? আর তুমি এই যেহেতু পায়ের এই যে তলটা বাসের এই জায়গাটা যেখানে পা রেখেছো এটা খসখসে জায়গা, তো তুমি ওখানে আটকে দাও নিজের পা দিয়ে পুরো শরীরটাকে আটকাবার চেষ্টা করো। তোমার নিচের অংশটা আটকে যায় পায়ের এই শরীরের, কিন্তু ওপরেরটা আটকাতে পারো না, এর জন্য তুমি সামনে শুধু শরীরের ওপরের অংশটা ছিটকে যায়। তেমনি ট্রেনেও সেম, যখন তোমার ট্রেনে হঠাৎ করে ট্রেন চলতে শুরু করে তো তোমার শরীরের ওপরের অংশটা পিছন দিকে ছিটকে যায়, কিন্তু নিচের অংশটা ছিটকায় না, কারণ এটার এই যে ট্রেনের তলটা এখানে ফ্লোরটা এটা খসখসে থাকে। বাবারে, এটাই হচ্ছে ইনার্শিয়া বা জাড্ডের কনসেপ্ট। তো ইনার্শিয়া কি বললাম না, কোনো বস্তুর নিজের যে পরিবর্তন ওটাও মানে ও পরিবর্তনকে বাঁধা দেওয়ার কোয়ালিটি। ও চেঞ্জ হতে চায় না, ও সবসময় স্থিরই থাকতে চাইছে, আর গতি সবসময় গতিই থাকতে চাইছে। এবার এই সূত্রটাকেই বলা হয় নিউটনের ফার্স্ট ল, নিউটনস ফার্স্ট ল অফ মোশন। নিউটনের ফার্স্ট সূত্র এটাই যে স্থির বস্তু সবসময় স্থির থাকবে যতক্ষণ না কোনো বাইরে থেকে বল না প্রয়োগ করা হচ্ছে, আর গতিশীল বস্তু সবসময় গতিতে থাকবে, ঠিক আছে? এটাই হচ্ছে নিউটনের সূত্র। স্থির বস্তু সবসময় স্থির থাকবে। এবার যদি ওকে বল প্রয়োগ করে দাও স্থির বস্তুর উপর, তাহলে আর স্থির থাকবে না, সে গতি হয়ে যাবে। আর যদি কোনো বস্তু গতিতে আসে তাহলে সে সারা জীবন গতিই চলতে থাকবে, মানে বলকে একটা যদি তুমি গড়িয়ে দাও তো সারা জীবনও গোটাতেই থাকবে, বুঝলে? কিন্তু যদি ওর উপর বল প্রয়োগ করা হয় তাহলে ওই বলটা থেমে যাবে। যেমন তুমি একটা মাঠে যদি বলটাকে গড়িয়ে দাও তো সারা জীবন ওটা গড়াতে পারে, কিন্তু যেহেতু মাঠে খসখসে জায়গা, পাথর আছে, ঘাস আছে, তো বলটা থেমে যায়। তো এটাই বলতে চাইছি যে নিউটনস ফার্স্ট ল আর ইনার্শিয়ার কনসেপ্ট। তো নিউটনের প্রথম সূত্র গতির, ঠিক আছে? তো এটা হচ্ছে ইনার্শিয়া বা জাড্ডের কনসেপ্ট।